আজকে যেটা জানবো সেটা হচ্ছে সফলতা কাকে বলে। সফলকে আমাদের ছেলেগুলা যদি সফল হতে চায়, এখানে যারাই আছে, অনেকে মনে করছেন হুজুর আমি জীর্ণ শীর্ণ মানুষ, আমি আর উপরে উঠলে কতটুকু উঠতে পারবো, এটা না ধারণা। আজকে এখান থেকে উঠার পরে আপনার জীবন থেকে একটা জিনিস মুছে দেবেন, মুছে দিয়ে সেখানে ফিতাতে সেখানে আপনি স্কচটেপ লাগাবেন। সেটা কি? আমি আর উঠলে কতটুকু উঠবো, এই জিনিসটা আপনার জীবন থেকে বাদ দিয়ে দেবেন। আপনি এখনো জানেন না আগামী 20 বছরে আপনি উঠতে উঠতে কোথায় উঠবেন অথবা নামতে নামতে কোথায় নামবেন। আপনি আসমানও ছুঁতে পারেন, আবার আপনি ধ্বংসের অতল তলে তলিয়েও যেতে পারেন। আমাদের প্রধান, আমাদের প্রেসিডেন্ট ছিলেন আব্দুল হামিদ সাহেব। কোন জায়গার লোক জানেন? কিশোরগঞ্জের লোক। আপনার সাথে ঢাকা অনেক দূরের না, ঢাকা অনেক দূরে। ঢাকার মধ্যে বাতাস আসলে আপনার গায়ে লাগে, লাগে না? তো ডক্টর আমাদের অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব, উনি যেই জায়গার লোক, ঢাকা থেকে যদি বাতাস যায় তো বাতাস বিলীন হয়ে যাবে, কিশোরগঞ্জে পৌঁছাবে। কিশোরগঞ্জ, আপনারা কিশোরগঞ্জ দেখেছেন? কেউ দেখলে হাত তুলেন। মাশাআল্লাহ, অনেকে না, অনেকে, মাত্র সামান্য কয়জন দেখেছেন। কিশোরগঞ্জ ঢাকা শহর থেকে অনেক দূরে না। উনি যখন জমিনে জমিনে খেলতেছেন, উনি কখনো চিন্তা করছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন? কখনো। সুতরাং এই মুহূর্তে আপনি একটা জিনিস আপনার ভিতরে গেঁথে ফেলেন, সেটা কি? আমি যে বাংলাদেশে অনেক বড় কিছু হব না, সেটার বড় গ্যারান্টি আমি অনেক বড় হতে পারি, অনেক নিচেও চলে যেতে পারি। আমি আজকে পৃথিবীর ইতিহাসে আল্লাহর ধরতির মধ্যে, আমার আল্লাহর মাখলুকাতের মধ্যে যিনি সবচেয়ে বেশি সফল হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়ার ক্ষেত্রে সবচেয়ে সফল, ওয়া ফিল আখিরাতের ক্ষেত্রে সবচেয়ে সফল, নাম বলতে পারবেন? বলেন। এটা তো ভেরি সিম্পল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জাত, যিনি দুনিয়ার জিন্দেগি খেয়াল করলে পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি, আখিরাত খেয়াল করলে কথাই তো নাই। সফলতার চাবি তো আমার নবীর হাতে, সফলতার চাবি আমার নবীর হাতে। আমার নবী মক্কায়ে মুআজ্জামার মধ্যে মেষ, ছাগল চড়িয়েছেন না? আমার নবী আরেকজনের হয়ে, মুখপাত্র হয়ে ব্যবসার ট্রিপের মধ্যে গেছে না? সেই নবী মদিনার জমিনে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে নাই? আপনি জিন্দেগি দেখছেন তো, দুনিয়ার জিন্দেগি যদি দেখেন, প্রেসিডেন্ট ছিলেন।